আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসলাম গোয়ালপাড়া জেলার জলেশ্বর ঘুঘুডোবা হাড়িভাঙ্গা গ্রামে। এখানে এই বাড়িতে একটা ঘটনা ঘটছে যাওয়াকালকে। তো এই ঘটনায় তো দুইজন সন্তান সহ একজন মাতৃ নিরুদ্দেশ। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামবাসী এবং স্কুলের মাস্টার সহ এবং এই পরিবারের সদস্যগণ। তো যাই হোক আর কি আমি এখানে জিজ্ঞেস করব। তো প্রথমে স্কুলের মাস্টার রয়েছেন যেহেতু এখানে। তো আসসালামু আলাইকুম। তো কালকে যে ঘটনাটা আসলে যে ঘটছে, তো আপনারা সেই বিষয়ে আর কি জানেন আর কি, যে আসলে ঘটনাটা কীরকমভাবে ঘটলো? ঘটনাটা ভাবে আমরা তো অতটুকু জানি না, কিন্তু যাই হোক আমাদের স্কুলে যেমন, বাংলায় বলছি আমি, আমাদের স্কুলে যেমন ধরেন 8টা থেকে আমরা দুজন করে স্যার বাইদে ওখানে থাকি ডেইলি দিন, প্রতিদিন 9টা থেকে আমাদের প্রায়ত সভা আরম্ভ হয় এবং 9টা থেকে ক্লাস আরম্ভ হয়। অঙ্কুর মুকুল 12টা থেকে ক্লাস আরম্ভ হয়। এর মধ্যে দুজন মাসি আছে, মানে গেট পরে থাকে এবং গেট আটকাতে থাকে। আর 12টার পরে যেমন গেটটা খোলা হয়, আর আমরা 2-3জন স্যার বাইদে যেখানে ওখানে ফেলে ছাত্র করে পিলপিলিতে তুলে দিই, তারপর ওনারা যায় আর কি। অবশ্যই কালকে স্যারটার নাম রিয়াজউদ্দিন, উনি গেছিল, ওনার মাকে সাথে করে নিয়ে গেছিলো আর কি। ছুটির পরে মানে বাহিরে আসছে, ওটিকে যেমন জানি আর কি। তারপরে কোন কভারলাম না কেন। তো আপনার সঙ্গে আর কি আরো একজন মাস্টার যেহেতু আছে, তো ফার্স্ট আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আর কি প্রথম পিরিয়ড করেন, তো এই ইনার যে এখানে যে রয়েছে, তো ইনার নাতি আপনার ক্লাসে ছিল কালকে? ছিল। তো তারপরে আর কি ঘটনাটা কিভাবে ঘটলো সেটা কি আপনারা কিছু জানেন কি? না, কিছু জানি না আমরা। এই মতো যে ক্লাসে আসিল, পড়াইছি, 12টার পরে ছুটি হয়, ছুটি দিছি, তারা বাইরে হয়ে গেছে। তার মানে এই ছুটি হওয়ার পরে এই ঘটনাটা হয়েছে। তো যাই হোক আর কি এখানে যেহেতু আর কি বাড়ির লোকও আছে, তো আপনি আর কি এখানে যেহেতু আর কি সকালবেলায় বাড়ির থেকে বাইর হয়ে গেছে, তো সকালে বা রাতে কোনো সেরকম এই ঘটনা ঘটছে যে যার জন্য আর কি আজকে বাড়ি থেকে পালিয়ে গেছে না, আমার নিরুদ্দেশ হয়েছে? কেউ না, আমি একলাই না, কোনো নাই ঘটনা হয় না। তো আসলে সকালবেলা আর কি যখন আর কি বাড়ির থেকে বাইরে হয়ে গেল, তখন আর কি তার মোটিভটা কিরকম ছিল আসলে? এমনি তো ভালোই আছিল, পোলাহান হাতে রাগারাগি করলো যে যাস না, বাড়াস না, 8টা বাজে বাড়াও, এই হেনি জানি, কিন্তু অত তো গরম নাই মুন্ডা, সেরকম কোনো না মানে না ছিল না। তো বাড়ি থেকে আর কি কে বাইরে হয়ে গেছিল একসঙ্গে? একসঙ্গে ও আমার 2টা নাতি গেছে, আরো বেটার বই গেছে, আরো একটা আমার বাস্তি হয় এখানে আছে না? আছে, ওই বাস্তিটা এক লগে বাড়া গেছে ঘর থেকে। তো মানে তুমি আসিলাও, তোমার হাতে একসাথেই গেছে? তো এখান থেকে যে স্কুল পর্যন্ত গেলাও, এই স্কুলে থেকে ছুটি দেওয়ার পরে একসাথে স্কুল থেকে বাড়াইছিলাও? না, আমি আগে আগে আইসা পড়ছি। ও, তোমার হাতে আইসা নাই? না। বাড়ি থেকে তো একসাথেই গেছো? হ্যাঁ। রাস্তার মধ্যে এরকম কোনো কিছু দেখো নাই যে আর কি কোনো জায়গায় যাবো বলে ওইরকম আলোচনাও নাই? না। তাহলে তোমার হাতে একসাথেই গেছে, কিন্তু আসতে গেলে তুমি আগে আইসা, ও আইসা নাই? না। তো যাই হোক আর কি দর্শক, আসলেই এখানে আরো 2-1জন আছে। তো আসলে এই যেহেতু আর কি আপনি এই এলাকায় থাকেন, এরকম ঘটনা আগে ঘটেছিল কি এই বাড়িতে আর কি? না, আগে তো আমি ওরকম জানি না, বাড়ি থাকিও না। আমি শোনা মতো গেছিল নাকি 2বার গেছিল, এর আগেও গেছে? এর আগে 2বার গেছিল, তো ফের আইছে। আসার পরে কালকে যখন শুনলাম স্কুলে গেছে, পরে আমার বাড়িতে 2বার গেছে যে তোর বেডিকো একসাথে স্কুলে গেল, আইসে একসাথে যায় একসাথে। তারপরে বললাম যে ও তো নাইকে, পরে 2বার গেছে, তারপরে আর আমি এনে কিছু জানি না, জিগাইছে। পরে সকালে যখন কয় যে নাইকে, এই জন্য আপনার বেটির সঙ্গে একসাথে গেছে, একসাথে যায়, একসাথে আসে, প্রত্যেকদিনই যায়। কিন্তু আজকে আপনার বেটি আসলো, কিন্তু বাড়ির বউটা আসলো না। ভিডিও গুলো যে আমি ডাকলাম যে চলো যাই, না আমি পরে যাই, এইটুকু আমি জানি। তো যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন আসলে এখন ঘটনাটা কি হয়েছে আর কি আমিও বলতে পারবো না। আর এখন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়েছে, আসলে সবার বাড়িতে হয়েছে, কোনো জায়গাতে খবর পাইনি, কোনো জায়গাতে কোনো খবর পাওয়া হয়নি। তো আসলে যদি আর কি যেহেতু অনেক শ্বশুর বাড়িতে, তারপরে যার বউ আর কি সাদ্দাম হোসেন, তো সাদ্দামের কল রেকর্ডিং আমার সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে আপনারা সবাই শুনতে পারেন, কোনো জায়গায় খোঁজখবর পাওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির পরিবেশ, এই হলো বাড়ির পরিবেশ, এই হলো গোয়ালপাড়া জেলার জলেশ্বর ঘুঘুডোবা হাড়িভাঙ্গা গ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে বাড়ির পরিবেশ। তো কেউ যদি আর কি স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন এবং ফোন নম্বর দেখতে পাচ্ছেন, যদি কেউ যদি আর কি এই সন্তান বা স্ত্রী যদি একসঙ্গে দেখতে পান, অবশ্যই কল করবেন, তো উপকৃত হতো সবাই পরিয়াল। আর যদি সেরকম কোনো ঘটনা হয়ে, যে কোনো ঘটনা আপনারা যদি দেখেন, এই ফটো দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।